সে ছিল একজন পুলিশ। তার সাথে কোনোভাবে আমার যোগাযোগ হয়। আমি একটা সম্পর্কে জড়িয়ে পড়ি তার সাথে। আমি কনসিভ করে ফেলি। সে আমাকে না বলে একটা ওষুধ খাওয়ানোর পর আমি বমি করি এবং বুঝতে পারি এটা কিসের ওষুধ, কিন্তু আমার কোনো সমস্যা হয় না। তার কিছুদিন পর আমি বাসায় বমি করতে থাকি। তো আমার মা দেখে সন্দেহ করতে শুরু করে এবং তখন আমার সামনে সে পেঁপে আর আনারস এনে দিল এবং সেগুলো আমাকে খেতে বলল। তখন আমি খেতে না করলাম। তখন মা আমাকে জিজ্ঞেস করলো, "সত্যি করে বল কি হয়েছে?" তখন আমি মাকে সত্যি করে বলে দেই। তখন আমার মা আমার বাবাকে, আমার ভাইকে সবাইকে জানায়। আমার ভাই হচ্ছে ৩ টা, আমার ভাইয়েরা ওইদিন খুব রাগ করে। ওইদিনই ওকে খবর দিয়ে এনে বিয়ে দিতে চায়। কিন্তু তখন সে আমাকে বলে তার ফ্যামিলি মানবে না। আমার বাবার হাতে পায়ে ধরে। তারপর আমার বাবা পরের দিন হুজুর এনে আমাদের বিয়ে দিয়ে বাসা থেকে বের করে দেয়। আমাদের কাবিনও হয় না। তার কিছুদিন পর যেভাবে হোক বাচ্চাটা থাকে না। তারপর আমার মা বলে, "যার জন্য আমরা এখানে তোকে বিয়ে দিয়েছিলাম এখন সে নেই। তোর দরকার নেই এখানে যাওয়ার, ছেড়ে দে তাকে। আর তোর কাবিনও হয়নি, তোর কোনো সমস্যাও হবে না। ফ্যামিলি কেউ জানেও না, তাই আমার ফ্যামিলি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিতে বলে।" তার কিছুদিন পর পালিয়ে তার সাথে আমি কাবিন করি। তারপর বাসায় এসে জানাই। তারপর এভাবেই চলতে থাকে। সে একটা আলাদা বাসা নিয়েছিল। সে তার লাইনেও থাকতো, আবার মাঝে, মাঝে সেখানেও আসতো। আর আমি বেশিরভাগ সময় আমার মা-বাবার সাথেই থাকতাম। বিয়ের ১ বছর পর থেকে সে অন্য নারীদের সাথে কথা বলতো। আমি অনেকবার তাকে ধরতে পেরেছি। তারপর আমি তার নামে মামলা করতে যাই। তখন তার মা-বাবা আসে আমার কাছে এবং মাফ চায় যাতে আমি তার ছেলের নামে এমন কিছু না করি এবং তার ছেলে ভবিষ্যতে এমন কিছু করবে না। আর তখন আমি জানতে পারি তারা মানবে কি? তারা আমার ব্যাপারে কিছুই জানে না। তার ছেলে আমার ব্যাপারে কিছুই বলেনি। শুনে খুব খারাপ লাগলো এবং এটাও জানতে পারি তারা খুবই গরিব, তাদের খুবই ঋণ আছে। মানে সে যে চাকরি করে এই চাকরিটা নিয়েছে অনেক টাকা ঋণ করে এবং সে ঋণ দিতে পারছে না কারণ তার খুব সীমিত আয়। এ কারণে সে ঋণ দিতে পারছে না। তার কিছুদিন পর আমি এমন একটা বিষয় জানি যেটা খুবই খারাপ লাগছে, আর এটাও বলা দরকার যে সে কিন্তু তার চরিত্রে ঠিক ছিল। মানে সে এখনও আমাকে ঠকাচ্ছিল। আমি ২ দিন পর, পর তাকে ধরতেছিলাম। আর সে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সে সিঙ্গেল, অথচ সে ম্যারিড। আমি অনেকবার তাকে বলছিলাম যে, "তুমি সিঙ্গেল কেন দিয়ে রাখছো? তুমি আমার কোনো ছবি তুমি দাও না ফেসবুকে।" সে বলে, "তুমি আমার প্রাইভেট, তুমি আমার প্রাইভেটই থাকবা। তোমাকে কেন লোকমুখে আনবো, লোকের সামনে আনবো?" আমাকে এভাবে সে ঠকাচ্ছিল। আর এভাবেই সে ফেসবুকের মাধ্যমে মেয়েদেরকে ঠকায়। সে যেহেতু সিঙ্গেল আর সবসময় সে আমার কাছে থাকে না। এই কিছুদিন পর আমি জানতে পারি আমি তার ২য় বউ। এটা খুবই খারাপ লাগছিল যে আমি তার ২য় বউ। আর এটা কিভাবে হইছে আমি তোমাদের বলি। সে থাকে ঢাকায় আর সে বিয়ে করছে তার গ্রামের বাড়িতে। সে যে ঋণ যে বলতো ওই ঋণের টাকাটা হচ্ছে সে বিয়ে করেছিল যৌতুক এনে। ওই যৌতুকের টাকা সে দিতে পারছে না। মানে সে ওই মেয়ের সাথে থাকবে না। তাকে তার ভাল লাগে না। তার টাকাটাই ভাল লাগছে। এখন যেহেতু ওই জায়গায় গ্রামের বাড়িতে হচ্ছে বিচার বসছিল। তো এই বিচারের কারণে এখন সে বাধ্য এই টাকা দিতে, কাবিনের টাকা এবং যৌতুকের টাকা। এটাই হচ্ছে তার ঋণ। সে আমাকে বলতো সে চাকরি নিচ্ছে এইজন্য তার ঋণ। আসলে মেইন কাহিনীটা এখানেই ছিল। তো এখন সে আমাকে বলছে যে তাকে ছেড়ে দিবে, কিন্তু আমার এখন কি করা উচিত আমি জানি না। আসলে এই গল্পটা কিন্তু আমার না, এটা আমার পরিচিত কারো। তো আমি তোমাদেরকে একটা জিনিসই বলব যে চরিত্রহীন ছেলে কখনোই চরিত্রবান হইতে পারে না। তোমরা এরকম লোক থেকে সবসময় বিরত থাকবা।